দিদিমণি, আমার কাজ হয়ে গেছে, আমি যাচ্ছি। হ্যাঁ চলে যাও, কিন্তু কাল সময় মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে। রাতেও একটু শান্তি দেয় না। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ সুন্দর, বলো। না না বলো, কি ব্যাপার? তোমাকে তো টেন্স লাগছে কেন? না, তোমার আওয়াজ শুনে তাই মনে হচ্ছে। কি হয়েছে? কি? অক্ষতের খুন হয়ে গেছে? কবে? কিভাবে? ও গড। আচ্ছা আচ্ছা, তুমি এক মিনিট হোল্ড করো, আমি এক্ষুনি রমনকে বলছি। রমন, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। রমন দরজাটা খোলো। প্লিজ আমাকে ছেড়ে দাও। রমন কি আছে তোমার সাথে ভেতরে? রমন দরজাটা খোলো। ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। রমন কি আছে তোমার সাথে? রমন দরজাটা খোলো প্লিজ। ওপেন দ্য ডোর রমন। রমন, রমন এটা কি হয়েছে? রমন, রমন, রমন তোমার এই অবস্থা কে করলো? প্লিজ বলো, কে ছিল? আরে বাড়িতে কেউ আছে? রমন তুমি ঠিক আছো তো? হে ভগবান, কত রক্ত বেরোচ্ছে। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। সুষমা, আমি ঠিক আছি। তো তুমি চিন্তা করো না। তুমি এক্ষুনি সিআইডিকে ফোন করো। সিআইডি? কেন? আমার খুব বিপদ আছে। কেউ আমাকে মেরে ফেলতে চায়। দেখো, আমার মনে হচ্ছে যে ও এখানেই আছে। তুমি এক্ষুনি ফোন করো প্লিজ, সিআইডিকে ফোন করো। হ্যালো, হ্যালো সিআইডি। আসলে এসবি স্যার, আমি আপনাকে ফোন করেছি। সুষমা দেবী, হ্যাঁ বলুন স্যার। কি হয়েছে? স্যার আমার হাজবেন্ডের খুব বিপদ রয়েছে। কেউ ওর উপর আক্রমণ করেছে। কেউ ওকে মেরে ফেলতে চায় স্যার। কোথায় উনি? ভেতরে আসুন। রমন বাবু, হ্যাঁ, কি হয়েছে? কি মেরেছে আপনাকে? আমি জানি না এসিপি স্যার, কিন্তু দয়া করে আমাকে বাঁচান। আমি তো বুঝতেই পারিনি কে ছিল ও। আরে, আপনি তো ওকে নিশ্চয়ই দেখেছেন। না স্যার, আমি তো মুখটা দেখতেই পাইনি। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে। কিন্তু কেন মারলো? স্যার কি করে বলবো কেন মারলো? আরে কিছু তো কারণ থাকবে, সেই জন্যই তো হঠাৎই আক্রমণ করেছে। কোনো শত্রুতা? না স্যার, আমার তো কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। আমি তো সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি। আপনি কোথায় ছিলেন যখন হামলা হয়েছিল? আগে আমি আমার ঘরেই ছিলাম, আর কেউ হঠাৎ করে পেছন থেকে হামলা করে। আর আমি কিছু বুঝতে পারার আগেই আমার উপর ছুরি দিয়ে আঘাত করে ও। সুষমা দেবী, যখন রমন বাবুর ওপর হামলা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি তো উপরে আমাদের বেডরুমে ছিলাম, কিন্তু আমি যখন নিচে রমনকে ডাকতে এলাম তখন ওর ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল? একটু দেখান তো ওই ঘরটা। হ্যাঁ আসুন। এই রুমের অবস্থা থেকে তো মনে হচ্ছে ঘরে বেশ ধস্তাধস্তি হয়েছে। দেখো একটু, যে হামলা করেছিল সে আমাদের জন্য কিছু রেখেছে কিনা ভালো করে দেখো। স্যার, এই দেখুন স্যার। দয়া, হামলা যে করেছিল সে জানলা দিয়ে ঘরে এসেছিল। ও, জানলা দিয়ে ঘরের ভেতরে ঢুকলো আর পালিয়েও গেল জানলা দিয়েই, নাকি? সুষমা দেবী, আপনি যখন এই রুমটার মধ্যে এসেছিলেন তখন আপনার হাজবেন্ড কোথায় ছিলেন অ্যাকচুয়ালি? ও এখানেই পড়েছিল স্যার, রক্তাক্ত অবস্থায়। এইখানে? মাথাটা কোন দিকে ছিল? এই দিকটায়।
মাথায় এদিকে। আচ্ছা, উপুর হয়েছিল না চিত হয়ে? চিত হয়ে স্যার। চিত হয়ে, তার মানে এইরকম ছিল তো? হ্যাঁ স্যার। এই এই বইটা কি এখানেই পড়েছিল? হ্যাঁ স্যার। স্যার হতে পারে এই বইটার জন্যই ও বেঁচে গেছে। ছুরিটা এটার এপার ওপার হয়ে গেছে। স্যার যদি এই বইটা না থাকতো তাহলে ওর প্রাণ চলে যেতে পারতো। স্যার দিন, আমি আপনাদের দেখাচ্ছি। ও আমাকে ছুরি এভাবে মারে, আর আমি এই বইটা এভাবে রেখেছিলাম, এভাবে। আচ্ছা, হ্যাঁ, ছুরিটা তো বইয়ের এপড় ওপড় হয়ে গেছে। কম করে 5-6 ইঞ্চি লম্বা হবে। স্যার, বইয়ের মধ্যে এই দাগটা দেখে তো মনে হচ্ছে যে এই ছুরিটা ধারালো দাঁতওয়ালা ছিল, কোনো স্পেশাল ছুরি। ঠিক, এই বইটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর সচিন, নাতাশা, বাড়ির বাইরে গিয়ে খোঁজ নাও। দেখো এই যে চিহ্নটা বাড়ির ভেতরে পাওয়া গেছে, সেটা কোথা থেকে এসেছে। স্যার, ভালো হয়েছে কালকে বৃষ্টি হয়েছে, নইলে এই কাদা খুনির পায়ে তো লাগতোই না। এই দেখো, এ যেই হোক যে রমনকে মারার চেষ্টা করেছিল, লোকটা বেশ লম্বা চড়া মনে হচ্ছে। জুতোর সাইজটাও তো বেশ বড় বলে মনে হচ্ছে। এই দেখো, দেখে তো মনে হচ্ছে লোকটার পা বেশ বড়। আর ওই দেখো, ওখান থেকে জুতোর ছাপ মিলিয়ে গেছে। তার মানে হলো এটাই, ও ঘাসের ওপর দিয়ে এসেছিল। আশ্চর্য ব্যাপার যে ওই খুনি এই ঘাসের ওপর দিয়ে এলো কেন? ওদিক দিয়ে লনের ধার দিয়েও তো আসতে পারতো। যদি কেউ লুকিয়ে আসতে চায় তাহলে সে চুপি চুপি আসবে, এভাবে সামনে দিয়ে আসবে কেন? আর যদি বৃষ্টি হয় তাহলে জানালা খোলা ছিল কেন? খুনি খুব সহজেই ঢুকে যায়। এটা কে? সুষমা, সুষমা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু পরে ফোন করছি। ওকে। তুমি ঠিক আছো তো সুষমা? আমি তো ঠিক আছি। রমন কোথায়? রমন ঠিক আছে তো? রমন ঠিকই আছে। সুন্দর সুন্দর, রমনকে কেউ প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। তাই আমি সিআইডি অফিসারদের ডেকে নিয়েছি। কিন্তু সে কে যে রমনকে মারতে চায়? সেটা তো আমরাও জানতে চাইছি। এমন কে আছে যে রমনকে মারতে চাইছে? আচ্ছা, আপনার পরিচয়? আমি রমনের বিজনেস পার্টনার সুন্দর। রমনের বিজনেস পার্টনার সুন্দর? সুন্দরবাবু, আপনি কি করে জানলেন যে রমনের ওপর হামলা হয়েছে? আমি কাল রাত্রিরে সুষমাকে ফোন করেছিলাম। ফোনেই সুষমার চিৎকার শুনতে পাই। আমার মনে হয়েছে কিছু গন্ডগোল আছে। আপনি সুষমা দেবীকে কেন ফোন করেছিলেন? আমাদের তৃতীয় পার্টনার অক্ষত, ওর খুন হয়ে গেছে এই বলার জন্য ফোন করেছিলাম। তোমাদের তৃতীয় পার্টনারের খুন হয়ে গেছে? হ্যাঁ স্যার। একজন পার্টনারকে খুন করা হয়েছে স্যার, আর আরেকজন পার্টনারের উপরে হামলা। এই ব্যাপারটা কি স্যার? তাহলে বলে ফেলুন সুন্দরবাবু, আপনার একজন পার্টনার খুন হয়েছে, দ্বিতীয় জনের ওপর হামলা, এসব আপনার পার্টনারদের সঙ্গেই কেন হচ্ছে? তার মানে? মানেটা না একটু বাদেই বুঝতে পারবে। তোমার জুতোর নম্বর কত? এই কথাবার্তার মাঝখানে জুতো কোথা থেকে এলো? তোমার জুতোর নম্বর কত? জানি না। খোলো দেখি। আপনি আমাকে অপমান করছেন। তুমি নিজে খুলবে না আমি খুলে নেব? জুতোর নম্বর 10 স্যার। তাতে কি হয়েছে? এই 10 নম্বরের জুতো পরেই একজন এসেছিল রমনকে মারতে। তিনজন পার্টনারের মধ্যে একজনকে খুন, দ্বিতীয় জনের উপরে হামলা, বেঁচে রইল কে?
সুন্দর বাবু, আপনি আপনার দুজন পার্টনারের মৃত্যুর পরে কোম্পানি আর সমস্ত টাকা আপনিই পাবেন, তাই না? এ আপনারা কি বলছেন? আমি শুধু শুধু আমার পার্টনারদের কেন মারার চেষ্টা করব? কাল রাত 11টায় আপনি কোথায় ছিলেন? দেখুন, আপনারা শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। আমি কিচ্ছু করিনি। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। আমি কালকে রাত্রিরে পার্টিতে ছিলাম। আমি ওখানেই জানতে পারি অকস্মাৎ খুন হয়েছে। আমি রমনকে ফোন করলাম, ওকে ফোনে পেলাম না। আমি সাথে সাথে সুষমাকে ফোন করলাম। তুমি তো তখনই সব জানতে পেরে গিয়েছিলে। তুমি সুষমার চিৎকারের আওয়াজও শুনেছো নিশ্চয়ই, হ্যাঁ? তাহলে তুমি তখনই এখানে এলে না কেন? আসলে আমি তখন নেশা করেছিলাম। আমি ভাবলাম সকালে যাওয়াই ঠিক হবে, নেশা কেটে যাওয়ার পর। গল্পটা বেশ ভালো লিখেছেন। আপনি চাইলে সুষমার মোবাইল চেক করতে পারেন। আমি ল্যান্ডলাইন থেকে ফোন করেছিলাম। একবার মোবাইলটা দেখি তো। স্যার তো সব ব্যবস্থাই করে রেখেছে দেখছি নিজেকে বাঁচাবার। হ্যাঁ, আপনি একে নিজের মোবাইল থেকে কল করেননি কেন? মোবাইলের ব্যাটারি ডাউন ছিল, এই জন্য ল্যান্ডলাইন থেকে ফোন করি। ওহো, ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল। স্যার, হ্যাঁ, একটাই ল্যান্ডলাইনের নাম্বার আছে না রিসিভড কলে, যেটা কাল রাত 11টা নাগাদ এসেছিল। ও, পার্টি কোথায় ছিল আপনার? হ্যাঁ, আইসিআইস হোটেলে। আইসিআইস হোটেলে? দয়া, স্যার, খোঁজ নাও যে এই নাম্বারটা কোথাকার। না স্যার, কোনো রিং হচ্ছে না। আচ্ছা, তোমরা দুজন ছাড়া আর কে কে কাজ করে এখানে? আর কেউ না স্যার, বাড়ির সব কাজ তো আমিই করি, বাসন মাজা টাজা। আর তুমি? আমি সিকিউরিটি গার্ড স্যার। কাল রাতে রমনের ওপর যখন হামলা হলো তখন তোমরা এখানে ছিলে না? ম্যাডাম, আমি তো এখানেই ছিলাম, বাইরে আমার ডিউটি করছিলাম। তুমি এখানে কোনো হইচই শোনোনি? হ্যাঁ, না স্যার। ঘুমোচ্ছিলে নাকি? না, মাঝে মাঝে চোখটা লেগে যায় স্যার, কিন্তু আমি জেগে থাকারই চেষ্টা করি স্যার। তার মানে তুমি চোখ খুলে ঘুমো, তাই তো? আর তুমি তুমি কাউকে পালাতে দেখোনি এখান থেকে? আমি একটা লোককে পালাতে দেখেছিলাম। দেখেছিলে? হ্যাঁ, ওই সন্ধেবেলায়। কিন্তু আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, এসব ব্যাপারে আমার হেভি ভয় লাগে। দেখো, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। বলো, কাকে দেখেছিলে? সন্ধেবেলা আমি যখন বাড়ি যাচ্ছিলাম দেখলাম একটা লোক জানলা থেকে উকি মারছে। তো তুমি সেটা কাউকে বললে না? আমি বললাম না যে আমার খুব ভয় লাগে। একটা কাজ করো, তুমি আমাদের সাথে চলো। কিন্তু স্যার, আমি কি করেছি? আমি কোথাও যাব না। দেখো, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। নাতাশা, এসিপি স্যারের কাছে নিয়ে চলো। যাও। তুমি এখানেই থাকো। ঠিক আছে স্যার। এসো। স্যার, স্যার, ওর কথা অনুযায়ী ও গত রাতে কাউকে দেখেছিল জানলায় উকি দিতে। তুমি কাউকে জানলায় উঁকি দিতে দেখেছিলে? হ্যাঁ স্যার। কে ছিল, পরিচিত না অপরিচিত? হ্যাঁ, স্যার, খুব অন্ধকার ছিল তো, ওর মুখটা ঠিক করে দেখতে পাইনি। আচ্ছা, কটার সময় এটা? ওই তো 8টা, 8:30টার সময়, যখন আমি বাড়ি যাচ্ছিলাম। কোথায় কোথায় দেখেছিলে তুমি ওকে? রমন দাদাবাবুর ঘরের বাইরে জানলার সামনে দাঁড়িয়েছিল। রমন বাবুর ঘরের জানলার বাইরে দাঁড়িয়েছিল? ওহো হো হো হো, তাহলে দয়া, এর মানে হলো সে যেই হোক না কেন সেই বাড়ির সম্পর্কে সবকিছু জানতো, এমনকি রমন বাবু কোন ঘরে থাকে সেটাও জানতো, তাই তো? তাহলে বলো, কেমন দেখতে ছিল? কিরকম দেখতে ছিল? স্যার, একদম এই লোকটার মতো দেখতে ছিল। ও, সুন্দরবাবু, শুনেছেন আপনি? হ্যাঁ, একটু ভালো করে দেখো একে। দেখো, এই লোকটাই ছিল না তো কাল? হ্যাঁ স্যার, সেটা তো বলতে পারবো না। ও একটা জ্যাকেট পরেছিল আর মাথায় একটা টুপিও ছিল। আর কিছু? আর গলার মধ্যে কিছু একটা চকচকে জিনিস ছিল। গলার মধ্যে কোনো চকচকে জিনিস ছিল? হ্যাঁ স্যার, আমার কাছে একটা ছোট টর্চ আছে, ওটা সবসময় আমার সাথেই থাকে, রাস্তায় যাওয়া আসা করতে খুব কাজে লাগে। টর্চটা ওর দিকে জ্বালাতেই গলায় চকচকে জিনিসটা দেখতে পেলাম। তাজ্জব ব্যাপার। লোকটা গলায় কিছু পরেছিল সেটা তুমি জানো, জ্যাকেট কিরকম পরেছিল সেটাও তুমি জানো, টুপি পরেছিল সেটাও তুমি জানো, কিন্তু লোকটা কে ছিল সেটা তুমি জানো না।
একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, তুমি কিছু লুকোচ্ছ কি? এই তুমিও জড়িয়ে নেই তো রমনের ওপরে হওয়া এই হামলাটায়? হ্যাঁ, মায়ের দিব্যি স্যার, আমি মিথ্যে বলছি না, আমি যা দেখেছি তাই বলেছি, আর আপনারা আমাকেই ভাসাচ্ছেন। এই কেউ তোমাকে ফাঁসাচ্ছে না, বুঝেছ? তুমি ওর গলায় টর্চ মারতে পারলে, তাহলে মুখে মারলে না কেন? আর আমি জিজ্ঞেস করতে তুমি বললে যে আমি ওর মুখটা ঠিক মতো দেখিনি কারণ বাইরে অন্ধকার ছিল। মিথ্যে কথা বলছো তুমি। দয়া, এই কাজের মেয়েটার উপর নজর রাখো, ততক্ষণ আমরা দেখি ওদের দ্বিতীয় পার্টনারের বাড়িতে কি পাওয়া যায়। মাই গড, বাড়ির সমস্ত জিনিস দেখছি ছড়ানো। মনে হয় যথেষ্ট ধস্তাধস্তি হয়েছে। স্যার, এই লোকটা মারা যাওয়ার আগে নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিল। স্যার এখানেও জুতোর নাম্বার 10ই মনে হচ্ছে স্যার। বোধহয় দু জায়গাতে একই লোক এসেছিল। চালুকে একটা কথা বলো তো, আচ্ছা এই অক্ষতের মৃত্যু কটা নাগাদ হয়েছে? প্রায় 7টা নাগাদ। ঠিক আছে, থ্যাঙ্কস। ওকে, শালুকে বলছে অক্ষতের মৃত্যু প্রায় 7টা নাগাদ হয়েছে। আর ওই মেড সার্ভেন্টটা ওই লোকটাকে জানলার বাইরে কটা নাগাদ দেখেছিল? স্যার 8টা নাগাদ। 8টা নাগাদ। আচ্ছা এই অক্ষতের বাড়ি রমণের বাড়ি থেকে কতটা দূরে? স্যার রমনের বাড়ি আধ ঘন্টায় পৌঁছানো যাবে। স্যার, হ্যাঁ ফেডরিক, খবর পেয়ে গেছি স্যার। সুষমার মোবাইলে সুন্দর যে ল্যান্ডলাইন থেকে ফোন করেছিল সেটা আইসিআইস হোটেলেরই স্যার। আইসিআইস হোটেলে? হ্যাঁ স্যার। আর এই হোটেলটা কোথায়? রমনের বাড়ির কাছেই। হোটেল রমনের বাড়ির পাশেই? তাহলে তো স্যার সুন্দর রমনের বাড়িতে গিয়ে হোটেলে ফিরে আসতে পারতো। স্যার আমার তো মনে হচ্ছে এই সব কিছু সুন্দরই করেছে, প্ল্যান করে স্যার। হতে পারে। অফিসার, ইয়েস স্যার। অক্ষতের লাশের ফটো আছে আপনার কাছে? হ্যাঁ স্যার আছে, আমাদের কাছে ক্যামেরা আছে যার মধ্যে সব ক্রাইম ফটোগ্রাফস আছে। গুড। দা স্যার ছুরি একেবারে হার্টে গেঁথে গেছে স্যার, বাঁচার কোনো চান্সই নেই। সঙ্গে সঙ্গে মারা গেছে লোকটা। দা স্যার একটা কাজ করো, আমাদের রেকর্ডসে যতগুলো রাখার ফাইল আছে সব নিয়ে এসো। রাকা মানে ওই আসামিটা যার খুনের অপরাধে জেল হয়েছিল ওর? হ্যাঁ দা, ওই খুন করার পদ্ধতিটা একেবারে ওরই মতন। হ্যাঁ সুষমা, আমার ফিরতে একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। আরে হঠাৎ করে জরুরি কাজ এসে গেল। ঠিক আছে, খেয়ে নেব, বাই। ইয়েস স্যার। ও সোহম, এখানে ড্রয়ারে একটা লাল ফাইল আছে, রোটালিস ইন্ডাস্ট্রিজ লেখা আছে, বার করো তো। আরে কোথায় গেল? কাল তো এখানেই রেখেছিলাম। কি হলো সোহম, কি হয়েছে? আরে লাশ, আমার অফিসে লাশ। দেখো দেখো তো, দেখো কার লাশ এটা। যাও দেখো, দেখো না। শেখর, আরে আরে এটা তো শেখর। একে কে মারলো? মনে হচ্ছে এখানেও চলে এসছে ও আমাকেও ছাড়বে না। কি করবো? স্যার অক্ষাদের বাড়ি থেকে এই রমনের বাড়ি পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা। আর 10 কিলোমিটার রাস্তা কিছুই নয় যদি কেউ মনে মনে প্রতিজ্ঞা করে থাকে যে সে খুন করবেই। অক্ষদের খুন করার পর সুন্দর 30-40 মিনিটের মধ্যে রমনের বাড়িতে পৌঁছতেই পারে। ওখানে কাজের লোকও ওকে দেখেছে। আর মেয়েটা ওকে জানলার বাইরে 8টা 8:30 নাগাদ দেখেছিল। আর রমনের ওপর হামলা হয় 11টা নাগাদ। তাহলে অভিজিৎ রাত 8টা 8:30 থেকে 11টার মধ্যে এই সুন্দর করছিলটা কি? কোথায় লুকিয়ে বসেছিল? স্যার এটা হতে পারে যে মেড সুন্দরকেই দেখেছিল, আর যখন সুন্দর মেডকে দেখলো ও ওখান থেকে পালিয়ে গেল, আর যখন মেড ওখান থেকে চলে গেল তখন ও আবার এলো 11টা নাগাদ হামলা করার জন্য। হ্যাঁ, কিন্তু ঠিক 11টার সময় কেন?
11টাতেই কেন? স্যার 11টার সময় হয়তো সুযোগ পেয়েছিল। আর যখন হামলায় রমন বেঁচে গেল তখন এই সুন্দর পালালো আইসিআইস হোটেলের দিকে, আর সেখান থেকেও ফোন করলো সুষমাকে। আর একটা সাক্ষীও বানিয়ে নিয়েছে, যাতে লোকেদের মনে হয় যে সেই মুহূর্তে সুন্দর আইসিআইস হোটেলে ছিল যখন রমনের উপর হামলা হয়। এক মিনিট ফ্রেডরিক, এই আইসিআইস হোটেল রমনের বাড়ির খুব কাছেই, তাই না? হ্যাঁ স্যার। যদি সুন্দর হামলা করে ওই আইসিআইস হোটেলে যায় তাহলে তো 10-12 মিনিট সময় লাগবেই। ওখান থেকেও সুষমাকে ফোন করেছে, আর সুষমার কথা অনুযায়ী ঠিক সেই মুহূর্তে ওই সময় রমনের ওপর হামলা হচ্ছিল, কারণ রমনের ঘরের ভেতর থেকে চেঁচামেচি শোনা যাচ্ছিল। তাহলে আর কি হতে পারে স্যার? স্যার রাকার কোনো একটা কেসে 14 বছরের শাস্তি হয়েছিল স্যার, আর এখন এই 6 মাস আগেই ও ছাড়া পেয়েছে স্যার। এই দেখুন। রাকা যখনই খুন করে তখন এইভাবেই বুকে ছুরি ঢুকিয়ে হাড়টা পাংচার করে দেয়। অক্ষদের খুনটা ঠিক এইভাবেই হয়েছিল স্যার। আর অভিজিৎ ওই মেড সার্ভেন্ট হামলাকারীর গলায় একটা লকেট দেখেছিল, আর রাখাও গলায় লকেট পরে, আর এই জামা কাপড় একেবারে একই রকম। রমনের ফোন। রমন? হ্যাঁ রমন। কি কি বলছো তুমি? ও ঠিক আছে। রমনের অফিস যেতে হবে আমাদের। হ্যাঁ রমন, লাশটা কোথায়? আসুন স্যার, আমি আপনাকে দেখাচ্ছি। চলো। এই দেখুন স্যার, ক্যাবিনেটের ভেতরে। সচিন, বডিটাকে বের করো। স্যার। সাবধানে। সাবধানে সাবধানে। স্যার ক্ষত একদম হার্টের ওপরে হয়েছে। খুন করার প্রসেসটা একদম রাকার মতো। স্যার সেই যে আমার উপর হামলা করেছিল, ও নিশ্চয়ই আমাকেই মারতে এসেছিল। রমন, ও যদি তোমাকে মারতে আসে তাহলে ও শেখরকে মারলো কেন? স্যার। নাতাশা, ইয়েস স্যার। এখানে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে সব নিয়ে নাও। কোনো না কোনো জায়গায় ওর ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই থাকবে। ইয়েস স্যার। সচিন, স্যার। দয়া আর অভিজিৎকে বলো ইনফরমারদের কাছে খোঁজ নিতে ওই রাকার ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব। স্যার। রমন, গত 2 দিনের মধ্যে, মানে আজকে আর কালকে, তোমার কেবিনে কে কে এসেছিল ঠিক করে মনে করে বলো। স্যার কালকে তো কেউই আসেনি, আর আজ আমি কিছুক্ষণ আগেই এখানে এসেছি। একটা ফাইলের দরকার ছিল, তাই সোমকে আমার ক্যাবিনেট ডেকেছিলাম। ওই ক্যাবিনেটটা খুলেই দেখে এই লাশটা। কোন ফাইলটা নিতে এসেছিলে তুমি? রোটালি ইন্ডাস্ট্রিজের। কেন, কি জন্য দরকার ছিল তোমার? ওদের টেন্ডার এসেছে, আজই জমা দেওয়ার ছিল। তারপর? কিন্তু স্যার এই ফাইলটা হঠাৎ করে টেবিল থেকে উধাও হয়ে যায়, পাচ্ছিলামই না। তার মানে তুমি বলতে চাইছো যে রাকা এসে এই ফাইলটা উধাও করে দিল? আপনারা সবাই এই লোকটাকে ভালো করে দেখুন। এই লোকটাকে আগে কখনো দেখেছেন? হ্যালো হ্যালো। সচিন। রমন, তোকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। সিআইডির কাছে সাহায্য চেয়ে তুই অনেক বড় ভুল করেছিস। এবার তো তোকে মরতেই হবে। খোঁজ নাও তো কোন নাম্বার থেকে এসেছিল এই ফোনটা। 1897283। 1 মিনিট স্যার, কি নাম্বার বললেন আপনি? 1897283। এ তো আমাদের অফিসেরই নাম্বার। এটা সুন্দর স্যারের কেবিনের। চলো তোমাদের সুন্দর স্যারের কেবিন দেখাও তাড়াতাড়ি। কোথায়? স্যার ওই যে। তোমরা এখানেই দাঁড়াও। সচিন, বন্দুকটা বের করো। স্যার। এই ডাকাকে আজ এমন শিক্ষা দেব। মনে হচ্ছে পালিয়ে গেছে। আমি দেখছি স্যার। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। স্যার। স্যার এখন তো আপনাদের সামনে হুমকিও দিল, সাহস দেখলেন আপনারা ওর? সেটাই ভাবছি, ওর এতটা সাহস হলো কি করে?
মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে আর খুন করে সিআইডি কে চ্যালেঞ্জ করছে। দেখাচ্ছি মজা ওকে। স্যার স্যার রাকে একটুর জন্য বেঁচে গেল, হাত থেকে বেরিয়ে গেল, জানি না কোথা দিয়ে পালিয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? চলো এই সুন্দরকে খুঁজে বের করি। না স্যার, অনেকবার চেষ্টা করলাম, এই সুন্দরের ফোন তো লাগছেই না। কিছু গন্ডগোল তো আছে গিয়ে সুন্দরের, কিছু না কিছু তো লুকিয়ে রেখেছে যেটা এত সহজেও আমাদের বলবে না। ও লুকিয়ে কতক্ষণ বসে থাকবে? কোনো না কোনো সময় তো ওকে বাইরে আসতেই হবে। ফোন বন্ধ করলে কি ও আমাদের হাত থেকে বাঁচতে পারবে? স্যার, রাখার খবর পেয়ে গেছি স্যার। খবর পেয়ে গেছো? কোথায় আছো? ও প্রতিদিন সন্ধ্যাবেলা অপসরাবারের আশেপাশেই ঘোরে স্যার। অপসরাবার? আচ্ছা ম্যানেজার ওই কোথায়? যে ওইদিকে। আরে আপনি টেনশন করছেন কেন? আপনি আমাদের রেগুলার কাস্টমার, এখনই চলে আসবে। দেখছেন না আজকে একটু ভিড় হয়েছে তো তাই Excuse me? আসলে। হ্যাঁ দাদা বলুন, টেবিল চাইছেন? আপনারা কতজন আছেন? সিআইডি। সিআইডি? স্যার আমার লাইসেন্স টাইসেন্স সব ঠিক আছে, দেখাবো স্যার। আমি নিয়ে আসবো? না না, লাইসেন্স টাইসেন্স ছাড়ো, আগে এটা দেখো। এই লোকটাকে চেনো নাকি? ও এ, আমি প্রথম থেকেই বুঝেছিলাম এর কোনো গোলমাল আছে। কি তুমি জানো এই লোকটার গন্ডগোল আছে? তাহলে আগে সিআইডি কে কেন বলোনি? স্যার আমি ভেবেছিলাম ফালতু ঝামেলা কেন জড়াবো, আসলে ও তো আমার কাস্টমারই না। তুমি কি জানো একে? একজন ভয়ঙ্কর খুনি, রোজ আসে এখানে। হ্যাঁ রোজই তো আসে, আর যখনই আসে না কারোর না কারোর সাথে ঝগড়া করে। রোজ এখানে গন্ডগোল করে, তা সত্ত্বেও তুমি কাউকে কিছু বলোনি? এ একাই আসে নাকি এর সঙ্গে অন্য কেউ আসে? হ্যাঁ স্যার, বেশিরভাগ সময় একাই আসে, কিন্তু কখনো কখনো একটা লোক এর সাথে আসে। আচ্ছা, কে কে সে? চেনো তাকে? না স্যার। এই লোকটা নয় তো? স্যার আমি নিশ্চিত করে বলতে পারবো না এই লোকটাই সে কিনা। কেন এখন মনে পড়ছে না কেন? স্যার ওর চেহারাটা ভালো করে আমি দেখিনি স্যার, আর যখনই আসতো মাথা নিচু করে আমার দিকে পিঠ করে বসে থাকতো। অদ্ভুত ব্যাপার। তুমি বলতে চাও যে যখনই এই লোকটা আসে মুখ নিচু করে সবার দিকে পিঠ দেখিয়ে আসে নাকি? হ্যাঁ স্যার আর একটা কথা আছে। হ্যাঁ বলো। নিজের ঠোঁট দুটো খোলো, দেখা যাক মধু ঝরে না চিরতা। বলো বলো। স্যার ও যে ধরনের পোশাক পরতো, শার্ট টাই ইত্যাদি, স্যার এই অটল লোকটার মতোই মনে হচ্ছে স্যার। স্যার তাহলে সুন্দরী আসতো রাখার সাথে দেখা করতে। আচ্ছা, আর কিছু জানো তুমি এই রাকার ব্যাপারে? স্যার ও এত মদ খায় কি আর বলবো, যতক্ষণ না বার বন্ধ হচ্ছে খেয়েই যায়। কখনো কখনো গাড়িতে ধরে তুলে দিতে হতো ওকে, একেবারে মাতাল হয়ে যেত স্যার। গাড়ি অবধি? কি গাড়ি আছে ওর? স্যার ওই পুরনো একটা কালো রঙের গাড়ি। গাড়ির নাম্বারটা মনে আছে? না নাম্বার তো মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ স্যার ওর ওই পিছনের কাঁচে একটা কুকুরের থাবার ছবি আছে। পিছনের কাছে কুকুরের থাবার চিহ্ন? স্যার পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন এসেছে, রাখার গাড়ি এখানেই দেখা গেছে। ওই কোণে লুকিয়ে রেখেছে গাড়ি যাতে কেউ দেখতে না পায়। এই দেখো কুকুরের পায়ের ছাপও আছে। স্যার হ্যাঁ দয়া। হ্যাঁ বলো দয়া। এই দেখুন স্যার, এখানে এই জায়গাটায় রক্ত পড়ে আছে। দয়া, এখানে তো কোনো দুর্গন্ধ নেই, আর সেরকম কিছু দেখতেও তো পাচ্ছি না। একটু ডিকির লিভারটা খোলো। লিভারটা খারাপ আছে স্যার।
মাই গড স্যার, হ্যাঁ, দুর্গন্ধ এখান থেকে আসছে স্যার। মাই গড, মাই গড, সেটা তো রাকাই। মনে হচ্ছে ওর মৃত্যু 2 দিন আগেই হয়েছে। সুন্দর হয়তো মেরেছে একে স্যার, ওকে পাকড়াও করতেই হবে। স্যার, সুন্দরকে পেয়েছেন? খুব তাড়াতাড়ি আমাদের অতিথি হবে। ওর কেবিন আমরা চেক করছি, কেমন? হ্যাঁ। এই কেবিনের সমস্ত কোণা সার্চ করো, প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, দেখো ভালো করে। স্যার এই দেখুন, স্যার গোপন পথ মনে হচ্ছে। গোপন পথ? সিক্রেট প্যাসেজ অফিসের মধ্যে? এই সিক্রেট প্যাসেজ অফিসের মধ্যে কেন? দেখি এটাকে পুরো খোলো তো, খোলো। ওহো, আচ্ছা। ওহো, লেনদেন হিসেব নিকেশ। কিসের লেনদেন স্যার? গত মাসে 50 লক্ষ টাকা ট্রান্সফার করেছে একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে। 50 লাখ টাকা স্যার? শুধু এটাই নয়, গত 2 বছরে 5 কোটি টাকা ট্রান্সফার করেছে। 5 কোটি! মনে হচ্ছে এই কাজের জন্যই এই সিক্রেট রুমটা বানিয়েছে, 2 নম্বরই কাজ করার জন্য। স্যার এতগুলো টাকা যাচ্ছে কোথায়? নিশ্চয়ই কোনো নকল অ্যাকাউন্টে। নকল? তার মানে কোম্পানির টাকা এদিক ওদিক করছিল। তারপরে ভেবেছিল যে এসব ছোটখাটো তছরূপ করে কি হবে, বরং পার্টনারদের মেরে কোম্পানির মালিক হয়ে যাই। সেটাই করেছে। দেখো, এই ঘরের প্রতিটা কোণা আর এক একটা ফাইল ভালো করে চেক করো, কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার প্রমাণ পেয়ে গেছি স্যার, সুন্দর হাজির। সুন্দরও মরে গেল? এ দেখুন স্যার, ছুরিটা একদম হার্টের মাঝামাঝি কেটেছে, ঠিক সেরকম যেরকমটা রাখা মারে। আশ্চর্য ব্যাপার, রাকা তো মারা গেছে, তাহলে একে কে মারলো? স্যার, হ্যাঁ স্যার ফরেন্সিক রিপোর্টে লেখা আছে রাকার মৃত্যু 1 সপ্তাহ আগে হয়েছিল। কি? 1 সপ্তাহ আগে? হ্যাঁ স্যার। অক্ষতের মৃত্যু 3 দিন আগে হয়েছিল, আর 3 দিন আগে রাকা অলরেডি যমরাজের কোলে বিশ্রাম নিচ্ছিল। তাহলে অক্ষতকে কে মারলো? সেটাই তো, এর ব্যাপারটা কি? যার উপর সন্দেহ সেই মরে গেল? হ্যাঁ স্যার, প্রথমত ভাবছিলাম যে খুন সুন্দর করেছে হয়তো, কিন্তু এখন তো কেউ ওকেই মেরে দিল দেখছি। তারপরে ভাবলাম রাকা খুন করেছে, আরে সেও মারা গেল। আবার দ্বিতীয় কোনো রাকা তো জন্ম নেয়নি, তার কারণ আসল রাকার খুনও ঠিক ওইভাবেই হয়েছে। এই 2 নম্বর রাকা 1 নম্বর রাকাকে চিনত। মনে হচ্ছে স্যার ওই লোকটাই যে রাকার সঙ্গে দেখা করতে আসতো অপসরাবারে। সচিন, ওই ফাইলটা নিয়ে এসো তো, যেটা আমরা সুন্দরের অফিস থেকে পেয়েছিলাম। স্যার স্যার এই যে। আচ্ছা, এইটাই এই কোম্পানি গত বছর যে প্রফিটটা করেছিল তার পুরো টাকাটা 4 পার্টনারের মধ্যে ভাগ করা হয়। 4? কিন্তু পার্টনার তো 3 জনই ছিল স্যার, অক্ষত, রমন আর এই সুন্দর।
চতুর্থ জন সুষমা। সুষমা, সমস্ত পার্টনারের মৃত্যুর পরে পুরো লাভটা হবে সুষমার। বাড়িতে কেউ আছে না বাইরে? স্যার, খুনি যদি বাড়ির কোনো লোক হয় তাহলে নিশ্চয়ই পালিয়ে গেছে। স্যার, আপনারা আবার এসেছেন? কেন, আসা উচিত ছিল না? না, আসলে এখন কেউ বাড়িতে নেই তো, বাইরে গেছে দিদিমণি আর দাদাবাবুও। আচ্ছা, এরা দুজন আলাদা আলাদা গেছে নাকি একসঙ্গে গেছে? আগে দাদাবাবু গেছে, তারপর দিদিমণি। কোথায় গেছে, কিছু বলে গেছে নাকি? না স্যার, ওনারা কখনোই আমাকে কিছু বলে যান না। চুপচাপ একদিকে দাঁড়িয়ে থাকো, আমরা বাড়িটা সার্চ করব। অভিজিৎ, বাড়িটার চারদিকটা খুঁজে দেখো, ভালো করে সার্চ করো। রাকার মনে হচ্ছে তো। স্যার, হ্যাঁ অভিজিৎ, স্যার এখানে তো গুপ্তধন রয়েছে। এই দেখুন, এই ড্রেসগুলো ঠিক সেই রকমই যেগুলো রাকা পরে। এই দেখুন। হ্যাঁ, এই স্টাইলটা তো পুরো রাকারই মনে হচ্ছে। কিন্তু স্যার, এই জিনিসগুলো এখানে কি করছে? সেটাই তো, রাকা। রাকার রমণের বাড়ির সঙ্গে কি সম্পর্ক আছে? এতদিন তো ওর ব্যাপারে কোনো কথা শুনিনি। স্যার, এমনটা নয় তো যে সুষমা আমাদের দৃষ্টি রাকার দিকে ঘুরিয়ে আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? স্যার, যদি এরম হয় তো রমনের প্রাণের আশঙ্কা রয়েছে। ও তো রমনকে যখন তখন মারতে পারে। সেটা তো বটে নাতাশা, কিন্তু এই রাকা রাকা মাঝখানে আসলো কিভাবে? হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? ওখানে? আমি ওখানেই চলে আসবো। আরে কিন্তু ওটা তো খুব ভয়ঙ্কর জায়গা, তাই না? আর খুব নিঝুম। আমি ওখানে চলে আসবো? শোনো, তুমি একটা কাজ করো না, তুমি নিজেই আমার অফিসে চলে এসো। হ্যাঁ, আসলে কাজের চাপটা একটু বেশি আছে, আর অফিস থেকে বেরোনোটাও খুব মুশকিল। এক মিনিট দেখো, তুমি ছেড়ে দাও, আমি চলে আসছি। কি বলছিলে তুমি? খুব দরকারি কাজ আছে? ঠিক আছে, হ্যাঁ আমি চলে আসছি, আধ ঘন্টা মতো লাগবে। ওকে। আরে কেউ আছে?
এসে গেছিস তুই। কে তুমি? কি চাও? তোর মৃত্যু। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? কিচ্ছু না, আমি তোকে সেখানেই পৌঁছতে এসেছি যেখানে আমি তোর পার্টনার অক্ষতা সুন্দরকে পাঠিয়েছি। আরে, না না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। দেখো আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুই বাঁচতে পারবি না। আরে, তোকে তো আমি সেদিনই মেরে দিতাম, কিন্তু তুই বেঁচে গেলি। কিন্তু আজ বাঁচবি না। না 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 আমি তোকে ছাড়বো না। না না। তুই রমনকে কি মারবি? আগে নিজের প্রাণ বাঁচানোর কথা ভাব। যতক্ষণ রাখা বেঁচে আছে না, রমনকে কেউ ছুঁতেও পারবে না। কি রাখা বেঁচে আছে? তার মানেটা কি? হ্যাঁ, তার মানে এটাই। এই রমন নিজেকে রাকা কেন বলছে? কারণ ও এখন নিজেকে রাকাই ভাবছে। মানে ভরসা রাখো, তাড়াতাড়ি বুঝে যাবে। এই, তুমি তুমি রাখা হলে রমন কোথায়? রমনের দিকে যে চোখ তুলে তাকাবে, আমি তার চোখ খুবলে নেব। রমন সব বলে দিয়েছে আমাকে, যে কে কে ওকে বিরক্ত করে। রমন বলেছে? কবে কবে বলেছে তোমায়? ওর সঙ্গে অপসারা বারে দেখা হয়েছিল। অপসারা বারে যখন ওর সঙ্গে দেখা হয়েছিল, তখন ও খুব ভয় পেয়েছিল। আর ও আমাকে বলল যে এই ওটা আমার ড্রিঙ্ক, কি করছিস? কেন ঝামেলা করছিস বলতো? রাকা একবার যে জিনিসে হাত দিয়ে দেয়, ভেবে নাও সেই জিনিসটা রাকারই হয়ে যায়। দাদাগিরি দেখাচ্ছিস না? তুই আমার কি করবি রে? আবে শোন, কানের নিচে ধরালে না তোর দাদাগিরি সব বেরিয়ে যাবে। তোকে তো তারা দেখাচ্ছি মজা। বসুন দাদা, বসুন প্লিজ। আপনি উঠুন দাদা, উঠুন উঠুন। সরি সরি, আপনি কিছু মনে করবেন না, প্লিজ এদিকে আসুন। হ্যাঁ, এদিকে বসুন। আমাকেও এর মতো হতে হবে। শুনছো ভাই, আমি কি এখানে বসতে পারি? আলিয়া যত বস না। তারপর যখনই ও আমার সঙ্গে দেখা করতো, নিজের সমস্যা নিয়ে কান্নাকাটি করতো। আর ওকে যে বিরক্ত করবে, আমি দেখা ছাড়বো না। অভিজিৎ স্যার বিপদের মধ্যে রয়েছেন, আমাদের কিছু করতে হবে। ও আবার না স্যারকে ছুরি মেরে দেয়। না না দাসা, অভিজিৎ স্যারকে ছুরি মারতে হলে সাহস দরকার, যেটা ওর মধ্যে নেই। উনি তো ওকে শুধু সুযোগ দিচ্ছেন। তুমি রমনকে সাহায্য করছো, আর তুমি রমনকে মারার চেষ্টা করলে। হ্যাঁ, কেন? রমনের প্রাণে ঝুঁকি ছিল, বুঝলি? যখন আমি অক্ষতকে মেরে বাড়ি ফিরছিলাম, তখন কাজের মেয়েটা আমাকে দেখে ফেলেছিল। বোকা মেয়ে, জানি না কোথা থেকে চলে এসেছিল। এদিকে রমনের প্রাণে ঝুঁকি ছিল, আর ওখানে ও ঘুরে বেড়াচ্ছিল। তারপর আমাকে সুন্দরকেও মারতে হতো, কিন্তু ও হঠাৎ হঠাৎ সুষমাকে ফোন করে দিল। আর তখনই রমন, রমন দরজাটা খোলো।
দরজাটা খোলো রমন। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। রমন তোমার সাথে কে আছে? রমন দরজাটা খোলো। না, ছেড়ে দাও। তারপর আমি সুষমাকে বললাম ও যেন সিআইডিকে ডাকে। তুমি ফোন করেছিলে অফিসে সেদিন রাখার গলা করে? হ্যাঁ, আধ ঘন্টা আগেই আমি ওটা সেট করেছিলাম। আর তারপরও আবার সবাই রমনকে বিরক্ত করতো। জানো, তাহলে এই হলো তোমার সত্যি, হ্যাঁ? সরি রমন। আবার রমন? রমন তোমার কি হয়েছে রমন? তুমিও রমনকে বিরক্ত করতে, তাই না? এটা তুমি কি বলছো রমন? যারা যারা রমনকে বিরক্ত করে তাদের সবাইকে মেরে ফেলবো। ওই নিরীহ অ্যাসিস্ট্যান্টকেও তুমি মেরে দিয়েছো, তাই তো? কেন? আমি ওকে মেরে ফেলতে চাইনি, মেরে ফেলতে চাইনি আমি ওকে। কিন্তু সেদিন যখন আমি সুন্দরকে মারতে ওর কেবিনে পৌঁছলাম তখন। স্যার ওই ফাইলটা কোথায় রেখেছেন? স্যার এই রক্ত আর এই ছুরি? কিচ্ছু না, তুমি এটা ভাবো যে তুমি কিছুই দেখোনি। না না, আপনি কাউকে খুন করেছেন। কি বাজে কথা বলছো? খুন, খুন, খুন। সুষমা, রমনকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ওর সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের দরকার আছে। না, রমনকে কেউ বিরক্ত করবে না। যে রমনকে বিরক্ত করবে আমি তাকে শেষ করে ফেলবো। শোনো, রমনকে কেউ বিরক্ত করবে না, কেউ বিরক্ত করবে না। শুধু রমনের শরীরটা ভালো নেই, সেই জন্য ওকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাব। তুমি যাবে তো ডক্টরের কাছে? নিয়ে চলো একে, চলো চলো। রমনের অবস্থা দেখে মনে হচ্ছে ওর এমন অসুখ হয়েছে যেটার জন্য ও নিজেই জানে না যে ও অন্য কারো আইডেন্টিটি নিয়ে খুন করেছে। এখন শাস্তি সেটা তো কোর্টই ঠিক করবে যে রমনের কি শাস্তি হবে। তার কারণ ও তো খুন করেছে, তাই না?